বেশি কথা কইছো বুঝছো না এরকম করলে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওটি খুবই 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 আনন্দদায়ক হতে যাচ্ছে। কারণ হচ্ছে আজকের ভিডিওটি আমরা এমন ভাবে সাজাইছি, আপনারা দেখলে খুবই এনজয় করবেন। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আমার ফ্রেন্ডদের সাথে এমন ঘটনা ঘটাইছি, আমার মনে হয় না এর আগে কোনো ফ্রেন্ড তার ফ্রেন্ডদের সাথে এমন ঘটনা ঘটাইছে। তাই ভিডিওটি উপভোগ করতে আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ফোন দিছিলাম, কই গেল ওরা? আমি বুঝলাম না। ওটা ফোন দিতে ওরা কই আছে? কতক্ষণ ধরে দাঁড়ায় একটু কথা। এতক্ষণ দাঁড়াতে সম্ভব? এদিকে আয়, এদিকে দাঁড়া। একটা কল দে। হ্যালো, কই আছিস তোরা? পঞ্চবটি কত লাগবো? আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়াইছি। হ্যাঁ, ওকে, নেটওয়ার্কটা নিয়ে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তাড়াতাড়ি দে। কি আছে? কই? হ্যাঁ ফোন দিছি। আচ্ছা বন্ধু দেখ, কত লাগবে আইতে পারে? 10 সময় হইলো দাঁড়ান ওটা। এত সময় লাগে আইতে। এদিকে দাঁড়া। হ্যালো বন্ধু, কই আছিস? হ্যাঁ রে বেটা, তোর 5 মিনিট কি শেষ হবো না? ওটা ধরা রয়েছে কোন টাকা? ঠিক আছে ঠিক আছে, কাজে রে। হ্যাঁ ঠিক আছে, টাইম নিবে। আলহামদুলিল্লাহ, কেমন আছিস তোরা? ঈদ মুবারক। ঈদ মুবারক। লাগাই কর। আচ্ছা আচ্ছা, থাক গায়ে থাক। কবে তোদের সাথে দেখা হয়েছিল, এখন আর দেখা হচ্ছে না। আরে দাদা, ভালো আছেন আপনি? আপনারা তো একবার দেখাই লাগছে না। সুন্দর জায়গা আছে। চল সুন্দর জায়গা আছে, চলো তোমাদের সাথে যাবো। ঘুরতে যাওয়ার কথা বলে রোমান ওদেরকে প্রথম টোপটা দিল। কারণ হচ্ছে ওরা আমাদের এলাকায় ঘুরতে আসছে, ওদেরকে নিয়েই আমরা আজকে ব্লগটা সাজিয়েছি। এই বলে আমরা ফতুল্লা গুদারাঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। গুদারাঘাট হয়ে আমরা ট্রলার দিয়ে নদী পার হব। গুদারাঘাটে পৌঁছালাম ঠিকই, কিন্তু আসলে ওইখানে ওকে দিয়েছি গুদারাঘাটে টাকাটা দেওয়া হয়েছে, সেই ভিডিওটা করতে পারি নাই। বরিশাল বন্ধু ভালো দিছস? ভাড়া দিয়েছিলাম সমস্যা না, না কোনো সমস্যা এলে যাও। এই বলে আমরা ট্রলারে উঠে পড়লাম। আপনারা তো জানেন, যেহেতু আমরা ওদেরকে নিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি। রোমান আবার একটু বেশি দুষ্ট প্রকৃতির, ও আবার ওরা জিজ্ঞেস করতেছে যে ঘাট ভাড়া কেউ দিয়েছে কিনা। এমন পুরো মন খারাপ, ঘাট ভাড়া দিছে। কারণ হচ্ছে প্রথমেই ওর সাথে শুরু হয়ে গেছে যে এলাকায় ঘুরতে আসছি, কার এলাকায় ঘুরতে আসছি, সে ঘাট ভাড়াও দেয় নাই, চলে গেছে। যাই হোক, নদীর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। নদীর ভিউটা খুবই সুন্দর। এইদিকে ওইদিকে প্রকৃতিটা আসলে সুন্দর, কারণ অলমোস্ট বিকাল। অবশেষে আমরা নদী পার হয়ে গেলাম। ঘাটে এসে ট্রলার দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে আমি ট্রলার থেকে নেমে গেলাম এবং রোমানকে ডাকতেছিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামতে হবে। আমাদের তাড়াতাড়ি নামাতেই ওর দুই বন্ধু সাথে সাথে তাড়াতাড়ি নেমে গেছে। রয়ে গেল ইমন। ইমনের চেহারার দিকে তাকানোই যাইতেছিল না। কি একটা পরিস্থিতি, খুবই হতভম্ব যে কি হইতেছে। তারপরে ট্রলারওয়ালাকে জিজ্ঞেস করলো যে ভাড়া কত। ও ভাড়া দিল। মন একদমই খারাপ, কি অবস্থা, ভাড়া দিতেছে, কি চলতেছে, কি হইতেছে। ভাড়া দিল। ভাড়া দিয়ে মন একদম পুরা খারাপ, খারাপ করে হাঁটতেছে। না এমনি এরকম শীত তো অনেক, সেই জন্য ও ঠান্ডা। হ্যাঁ, রুক্ষ হয়ে গেছে।
আর কিছু ঠিক আছে এমনি তো সবকিছু ঠিক আছে চল ভালো আছো তুমি দেরি কর লাগে তাতে আপনারা বুঝতেই পারতেছেন, ও এসে আমাকে একটা খোঁচা মারলো, উজ্জ্বল ভালো আছো। বুঝতেই পারতেছেন, টলার ভাড়া দিছে। যাই হোক, আমাদের কোথাও ঘুরতে যেতে হবে, এই জন্য একটা অটো ভাড়া করলাম। ওদেরকেও বললাম যে অটো তো ওঠ, আমরা এখন আমাদের গন্তব্যে রওনা দিব। সবাই অটো দুটো বসলো, আমিও সামনে বসলাম। সামনে বসে পুরো রাস্তার ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কেমন দেখা যায় রাস্তাটা। রাস্তাগুলো আসলে খুব ছোট ছোট, পাশে ছোট, মানে উইথটা কম। কারণ হচ্ছে মোটামুটি গ্রাম অঞ্চলের মতোই এলাকাটা। অটো চলতেছে আর রাস্তাগুলো ভালোই আঁকাবাঁকা, অনেক আঁকাবাঁকা। যেতে থাকলাম, আগাতেই থাকলাম। বাই দ্য ওয়ে, যেতে যেতে কিন্তু একটু দূর আগাতে আগাতেই দেখা যায় ছোট ছোট কতগুলো বাজার পাওয়া যায়। বাজার পার হয়ে যাওয়ার পরে একটা ভালো একটা পরিবেশে পৌঁছানো যায়। কারণ হচ্ছে এই পরিবেশটা এমন হচ্ছে যে দুই পাশে দুইটা খাল, আর মাঝখানে হচ্ছে আপনার একটা রাস্তা বয়ে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব। অবশেষে অনেক জার্নির পর আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। অটোওয়ালা তার গন্তব্যে পৌঁছে গেল, আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। অটো সাইড করলো। যেহেতু আমাদের ইন্টেনশন ছিল অন্যরকম, তাই অটো থামার সাথে সাথে আমি আর রোমান তাড়াহুড়ো করে নেমে অটো থেকে চলে গেলাম। আমরা নামু নামো ইউনিভার্সিটি যাচ্ছে কি ভাড়া দেয়নি না মানে এক জায়গায় আসতে বলবে, আবার ওরা চলে যাবে, আমাদের পক্ষ থেকে ভাড়া দিতে ঠিক হলো না ঠিক হলো না তুমি বলবে না ভাড়া টাকা দিতে আগে আচ্ছা চল করা যায় এবারের মতো বাস খেয়ে নিলাম। ওরা ভাড়া দিয়ে আসতেছিল, যেহেতু আমরা আগেই চলে গেছিলাম। আমরা দূরে দাঁড়ায় হাসতেছিলাম, ওরা আসতেছিল। তারপর কি, ওরা আসার পরে ওদেরকে বললাম যে দেরি হইলো কেন, তাড়াতাড়ি আসলে না কেন, কী হয়েছিল, কোনো সমস্যা কিনা? ওরা বললো না, কোনো সমস্যা না। তারপর কিছু দূর হাঁটলাম, হাঁটার পরপরই আমার ছয়টা চা দিয়েন ভালো করে বানাবি বলবো ছয়টা চা হ্যাঁ আমরা খাবো সবাই খাবো চা খেলে ভালো হয় নাকি শীতের দিন অবশ্যই অবশ্যই এই দোকানের চা খুবই পপুলার। অবশেষে ইমনকে দিয়েই 6টা চায়ের অর্ডার দেওয়ালাম। ইমন চায়ের অর্ডার দিল, উল্লাস সবাইকে চা সার্ভ করতেছে, সবাইকে সবার চা বুঝিয়ে দিতেছে। অবশেষে সবার চা সবাই পেয়ে গেলাম। বন্ধু খিদা লাগছে রে রোমান আবার বেশি খাই খাই করে, এই জন্য কিছুক্ষণ পরে বলে উঠলো আমার ক্ষুধা লাগছে। রোমান দোকানদারের কাছ থেকে চিপস নিয়ে নিল। খেতে খুবই মজা মনে হইতেছে, দেখাইতেছে। চিপসটা নিয়ে কোনো কথা নেই, ছিঁড়ে খাওয়া শুরু করলো। খুবই মজা লাগতেছে, ফাও খাইতেছে। অনেক খিদা দেখতেছিনি তো, কিছুক্ষণ পর আমিও বলে উঠলাম আমিও খাবো, আমারও ক্ষুধা লাগছে। বুঝতেছিনি তো, যেহেতু আমাদের ইন্টেনশন ছিল অন্যরকম, তাই রোমান কল আসার কথা বলে আমাকে ডেকে নিয়ে দূরে চলে গেল। ওই ওরা মনে
ভাড়া দিলি তুই নৌকা ভাড়া কত ভাড়া দিলি তুই কেন বিল দে যা না ফোনে কল আসছে বলে দূরে চলে গেলাম, পালাই গেলাম দুইজন। সে তো ইমনকে বিল দিতে হবে, ওর মন খারাপ। মন খারাপ করে দোকানের দিকে গেল এবং মামাকে জিজ্ঞেস করতেছে কত টাকা বিল হয়েছে। এখানে মেবি 140 টাকার মতো বিল হয়েছে। ওর তো পুরো মন খারাপ, পকেট থেকে মানি ব্যাগ বের করলো। মন খারাপ করে মানি ব্যাগ থেকে টাকা বের করে চায়ের দোকানের বিল পরিশোধ করলো। না এটা কোনোভাবে মানতে পারতেছি না ফোন আইলো আর বললো না তোর বেটা দোষ ফোন আইছে বন্ধু বুঝলাম না সব জায়গায় একরকম নর্মালি ওদের রাগ হওয়ারই কথা। আমরা প্রায় 7 মিনিট যাবত নাই, 7 মিনিট পরে আসছি। ওদের চায়ের দোকানের বিল দেওয়া লাগছে। আমাদের সাথে রাগারাগি করছিল, বাট আমরা একটা সুন্দর জায়গা আছে বলে রাগ কোনোরকম কনভিন্স করলাম। এরপর আর কি সুন্দর জায়গা দেখানোর জন্য হাঁটা শুরু করলাম। আর কত দূর নিয়ে যাবি তুই এই যে এত দূর বেটা বেটা ই হয়ে গেলাম গা আরে কত দূর নিয়ে এলি বেটা প্রায় 1.5 হাঁটা নিয়ে এলি এই যে বন্ধু আইসা বসছে এই যে বললাম বেটা অত নীল টাকা দিলাম অনেক হাঁটাই এত হাঁটা ঠিক বন্ধু পুরো রেগে গেছে, কারণ একটানা 10 মিনিট হাঁটাইছি, তার মধ্যে আবার চায়ের দোকানের বিল দিছে। ভালো চলতে আমি দুইটা করে ভাই দুইটা করে দুই লাখ আমরা কি বলে চাপড়ি পিঠা অলমোস্ট অর্ডার দেওয়া হয়ে গেল। দেন রোমান ভর্তা গুছাচ্ছিল। ও এখানে আরও 2-1 বার আসছে, আমিও আরও 2-3 বার আসছি। ও ভালো করে জানে ভর্তা কীভাবে নিতে হয়, তাই একটা বাটির মধ্যে ভর্তাগুলো খুব সুন্দর করে সাজাইতেছিল, প্রফেশনালিভাবে সাজাইতেছিল। আমার কাছে মনে হইতেছিল ও ভালোই ভর্তা সার্ভ করতে পারে। অবশেষে পিঠা চলে আসলো, চাপড়ি পিঠা। সবাই পিঠা হাতে পেলাম, সবাই মন আনন্দে পিঠা খাইতেছিল। এই জায়গার চাপড়ি পিঠাগুলো আসলেই খুব টেস্ট। এখানে যেই ঘুরতে আসে তারাই এই চাপড়ি পিঠা খায়। সবাই আনন্দের সাথে চাপড়ি পিঠা খাচ্ছি, ভালোই লাগতেছিল, খুব টেস্টি চাপড়ি পিঠা। রোমান আবার খুব আনন্দের সাথে খাইতেছিল, কারণ হচ্ছে বুঝতেছিনি তো, ফাও ফাও খেতে আবার ভালোই লাগে। আমি খাইতেছি খাওয়া শেষ ভালোই লাগে এমনি করবো কয়টা খাইছিল সবাই তো ভালো করেই বুঝতেছেন যে মন মানসিকতা কেমন হতে পারে। এর আগে চায়ের দোকানের বিল ওই দিছে,
এখন আমরা দুইজন ওয়াশরুমের কথা বলে দুইজন দুই দিকে চলে গেছি। তাই আর কি করার, এইখানকার বিল ওরই দিতে হবে। তাই খুবই মন খারাপ। বিঠাল চাচির কাছে যে বিল পরিশোধ করলো। ওরা এমন তো না, ওরা কই গেছে? ইস্টা দিতে গেছে, ইস্টা দিতে গেছে। এরা এবার তো কিরে ওরা বেশি কথা কইছে, বুঝছো? এইকে না এরকম করলে এটা ঠিক না। না না ঠিক না, যা কিছে দিলামি দিও, দিলামি দিও। না না না, আরে জলদি বলি। আমি তো সত্যি দিলাম। না না দিও না। অনেক অনেক কথা দিও। আপ্যায়ন করো। এগুলো নিয়ে দেখা হচ্ছে না আরে তোর কয়টা কইছে তোর ভিতরে না দিও না, ব্যাপার হইলে প্রশ্ন না। সবাই ভালো করেই বুঝতেছেন যে কি ঘটনাটা ঘটাইছে, যার কারণে ওরা একদমই খুব উত্তেজিত হয়ে গেছে। ধৈর্যের ভাত ভেঙে গেছে, একদম পুরো রেগে মেগে ফায়ার। অবশেষে আমরা সারাদিন ঘোরাঘুরির পর চলে আসলাম আমাদের এলাকায়। ঘাট দিয়ে উঠতেছি। আমি দেই? না না না, শেষ যেহেতু সারাদিনের খরচ সব জায়গার বিল ওই দিছে, শেষমেশ কার্ডের টাকাটাও আমাকে দিতে দিল না। বন্ধু কি কইলি যে টাকা বাদ দিয়ে দে দে যে খরচগুলো করলা ওকে বেশি লাগে মাসে 500 মাত্র আরে একটু মন গান ভুলে গেছে এটা কোন মত হইলো এত ওই বিলে ঠিক না বলো কিন্তু মানে হেফানি নেই রে এইটা কোনো কথা না বুঝলো যাইতে নেই অপমান নাই দিও না তোর দিও না পরে না 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 এটা ঠিক না আচ্ছা ঠিক আছে বুঝছি তবে এলাকা আইসা অনেক ভালো লাগছে বুঝছো ঘুরাই তো অনেক ভালো লাগছে তো বিকাশ করে দিবি ঠিক আছে বিকাশ করে দিবি বিকাশ করে দিবি ধন্যবাদ দেখলাম তোরা ঠিক আমি 100% শিওর ও মাথা নিচে দিয়ে চিন্তা করতেছিল যে এই জীবনের শিক্ষা হয়ে থাকলে আমি আর কখনো কোনো ফ্রেন্ডের এলাকায় ঘুরতে যাব না।